Hello viewers, welcome back to our channel Taste Something Best. আজকে রান্নার জন্য নিয়েছি 1 কাপ ছোলার ডাল। ডালটাকে এখন জলে ভিজিয়ে রাখছি। আর নিয়েছি আমি হাফ কাপ ছোলাটাকেও জলে ভিজিয়ে রাখছি। আজকের রেসিপির জন্য কিছু সবজি আমি এখানে কেটে নিচ্ছি। আজকের রান্নাটা কিন্তু আমিষ হবে। যারা যারা শাকসবজি খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা, বিশেষ করে ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা আজকাল সবজি কিন্তু খেতেই চায় না। তো কিভাবে রান্না করলে এই সবজিগুলো ওরা চেটে পুটে খেয়ে নেবে সেই টিপসটা কিন্তু আজকে তোমাদেরকে দেব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে, অলে প্রেস করে দেবে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। ছোলার ডাল আর ছোলাগুলো একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলো ভিজে গেছে। এবার 1 গ্লাস জল দিয়ে 2টো সিটি দিয়ে নেব। একটু নুন আমি দিয়ে দিচ্ছি, এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ফার্স্ট হুইসেল আসার পর গ্যাসটাকে কমিয়ে দিতে হবে, তারপরে কিন্তু আরেকটা হুইসেল দিয়ে সাথে সাথে নামিয়ে ফেলতে হবে। এবার যতক্ষণ এগুলো সেদ্ধ হচ্ছে তোমাদের দেখাচ্ছি। দেখো, আলু লাগছে, কুমড়ো লাগছে, আর পেঁপে নিয়েছি একটু গাজর। আর এইখানে কি কি নিয়েছি তোমাদেরকে আমি দেখাচ্ছি। নিয়েছি পেঁয়াজ কুচি, এরকম লম্বা লম্বা করে আমি কুচি করে নিয়েছি। আর এইখানে আছে কিছুটা রসুন কুচি, আর এই দিকে রয়েছে কাঁচা লঙ্কা চেরা, আর রয়েছে আদা কুচি। এইবারে দেখো লাগছে মাংসের কিমা, এটা চিকেন কিমা। তো এবার চিকেন কিমাটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। চিকেন কিমা কাটা হয়ে এসছে। এবারে আমি বাকি প্রসেসগুলো একটু করে নেব। দেখো, পেঁপেগুলো রয়েছে এখানে, পেঁপেগুলো আলাদা একটা পাত্রে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 2 গ্লাস জল। 2 গ্লাস জল দিয়ে আমি রেডি করে রাখছি। যখন ডালটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এগুলো বসিয়ে দেব। এবার দেখো, ডালটা সেদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে দিচ্ছি আমি সাইডে নামিয়ে রেখে আমি এবার পেঁপেটাকে বসিয়ে দেব। এবার পেঁপেটাকে ঢাকা দিয়ে দেব, যাতে খুব সহজেই এগুলো সেদ্ধ হয়ে যায়। একটু ফুটে উঠলেই কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দেব। এবার মনে হচ্ছে ফুটে উঠেছে। দেখো, হালকা হালকা ফুটে উঠেছে। এরকম একটু ফুটে উঠলেই পাত্রটাকে সাইডে সরিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু ভাপে ভাপে পেঁপেটা ভাপানো হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখো, কড়াই বসিয়ে দিচ্ছি। গাইজ, অনেকদিন পর তোমাদের জন্য রান্না করছি, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, যাতে সবাই খেতে পারো। এই রকম একটা রেসিপি করছি। যারা নিরামিষ দিনে করতে চাও তারা কিন্তু আমিষ জিনিসগুলো স্কিপ করতে পারো। এবার দেখো, তেল গরম হয়ে গেছে। এখানে আমি কিমাগুলোকে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। চিকেন কিমাগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার তুলে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজবে না, তাহলে কিন্তু ছিবড়ে ছিবড়ে লাগবে, খেতে কিন্তু টেস্ট হবে না। এরকম হালকা ভেজে তুলে নেবে। সেম কড়াইতে তেলে এবার আমি ছেড়ে দেব আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। আলুগুলো আমি মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটু সাইড করে দিয়ে এই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। দিচ্ছি সাদা জিরে, আর দিয়ে দেব একটু তেজপাতা। এবার আগে থেকে কেটে রাখা কুমড়ো আর গাজরটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি।
এইগুলো হালকা হালকা একটু ভেজে নিয়েছি। এইবারে আমি বাকি জিনিসগুলো এর মধ্যে অ্যাড করব। সবজিগুলোকে সাইড করে নিয়েছি। এবার দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, লঙ্কা চেরা, এগুলো সব দিয়ে একটু ভেজে নেব। এগুলো স্মেলটা ভালো করে চলে আসা অবধি অপেক্ষা করতে হবে। আদা রসুন লঙ্কা মোটামুটি ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা পেঁপেগুলো। এখনই কিন্তু জলটা দেব না, জলটা আমি পরে দেব। এই গরম জলটা দিলে কিন্তু তরকারির টেস্টটা অনেকটা বেড়ে যাবে, সেই জন্য জলটা কিন্তু ফেলবো না, জলটা রেখে দিয়েছি। এইবারে দিয়ে দেব তরকারির পরিমাণে বেশি করে একটু নুন, তরকারিগুলো ভাজা হতে থাক। এবারে আমি একটু চেক করে নিচ্ছি ছোলা আর ছোলার ডালটা সেদ্ধ হলো কিনা। একেবারে পারফেক্ট হয়েছে, দুটো সিটি কিন্তু যথেষ্ট। তো তোমাদের প্রেসার কুকারের চাপ অনুযায়ী তোমরা কিন্তু এগুলো সেদ্ধ করে নেবে। দেখো সেদ্ধ হয়ে গেছে, তবে কিন্তু গলে যাবে না। আমি সাইডেই রেখে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। এবার সবজিগুলোকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দেব সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাউডার। এবার ভালো করে একটু কষিয়ে নেব। মোটামুটি একটু কষানো হয়েছে। এই অবস্থায় আমি ছোলা আর ছোলার ডালটাকে এর মধ্যে মিশিয়ে দেব। এইগুলো মিশিয়ে এবার এর মধ্যে আমি ভাজা বাদাম, হাফ কাপ ভাজা বাদাম আমি অ্যাড করে দিলাম। এইভাবে ছোলা, বাদাম আর আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর চিকেন কিমা দিয়ে রান্না করলে কিন্তু যে কেউ এই রান্নাটা খেতে চাইবে। যারা সবজি খায় না তারাও কিন্তু খুব ভালোবাসবে। আশা করি তোমাদের ভালো লাগবে। সব কিছু মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি চিকেন কিমাটাকে অ্যাড করে দিচ্ছি। রান্না কিন্তু মোটামুটি হয়ে এসছে। এইবারে ঝোলটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো। গরম জলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর একটু জল আমার লাগবে, এখানে আমি আর একটু জল দিয়ে দেবো। তার আগে একটু মিলিয়ে দেখে নেব যে কতটা জল দিতে হবে। এর মধ্যে আরও 1 গ্লাস জল আমি অ্যাড করে দিচ্ছি, কেননা পরে কিন্তু অনেকটা শুকিয়ে যাবে। তোমরা রুটি পরোটার সাথে খেতে চাইলে একদম শুকনো শুকনো করেও করতে পারো। এবার দেখো আমি একটু গুড় দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু চিনি দিতে পারো, অথবা মিষ্টি পছন্দ না করলে স্কিপ করতে পারো। রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে আমি এই রান্নাটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখো একটা প্লেটের মধ্যে আমি এভাবে সার্ভ করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো সার্ভ করে দিতে পারো আর গার্নিশ করে নিতে পারো। বন্ধুরা অনেকদিন পর আজকে আমি রান্না করলাম। এতদিন আমাদের গেস্ট রাঁধুনিরা রান্না করছিল, তো সবাই খুব সাপোর্ট করছে। আমার ভীষণ ভালো লাগছে। অনেক সাবস্ক্রাইবার হয়েছে, অনেক ভিউ হয়েছে, অনেক লাইক হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলটার সাথে রয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। তোমরা সবাই ভালো থাকো। বাই বাই।